गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। आज के तोमरा जे भिडियोटा देखछो एटा किन्तु बेश कयेकदिन आगेर भिडियो, आमार बड़ ननदेर जन्मदिनेर दिन। माझखाने दुटो दिनेर गैप पड़े गेल और सब भिडियो छाड़ते गंडगोल हये गेल, तबुओ भाबलाम तोमादेर साथे एई भिडियोटा शेयर करी। तबे सेई दिनके बिकेलबेला थेकेई भिडियोटा शुरू करेछिलाम। सकालबेला बिंदु मात्र आर एनार्जी छिलो ना, एतटाई गरम और पीठेर व्यथाटा एतटाई बेड़ेछिलो और भिडियो बानाते इচ্ছে करछिलो ना। तारपर दुपुरबेला खेये दिये एकटुखानि रेस्ट निये भाबलाम चलो माओ रान्नार दिके हाथ दिएছে और आमिও भिडियोटा शुरू करी। तबे सकालबेलाय किन्तु रान्नाबान्ना समस्तटा आमी करेई रेखेছি। बिकेलबेला माके बोललाम तुमी शुधु बोलो 5 रकमेर की भाजा आमी काटबो और तुमी पायेसटा करो। ताई मा ओदिके बसिয়ে দিয়েছে पायेसटा और देखतेই पेले आमार 5 रकमेर भाजा काटा हये गेছে और मशलार कौटोगुलो खाली हये गेछिलो। मा मशलागुलो दिल, मशलार कौटोते मशलागुलो भरे और समस्त भाजार सब्जिगुलोते नुन हलुद माखिয়ে निচ্ছি। बड़दिके रात्रिबेला जा जा दिए खेते देव सेगुलो किन्तु दुपुरबेलाई करे रेखेছি। तबे तार मध्येও बाकी आछे 5 रकमेर भाजा, मांस और पायेस। मा आमाके बोलेछिलो जे मांसटा मैरिनेट करे राख, आमी बिकेलबेला बसाबो। मांस मैरिनेट कराई आछे और मांसेर जोन्नो जा जा लागबे आलू पेঁয়াজ समस्त किछुई किन्तु आमी केटे रेडी करे रेखेছি। और ओदिके देखतेই पेले मा एदिके मांसटा करछिलो गुलुर जोन्नो और आमी पायेसटा नाড়া दिচ্ছিলাম। तार मध्येই फोन एलो केक डेलिभारि करते चले एसेছে। আমরা হোমমেড কেক নিয়েছি আর যার কাছ থেকে নিয়েছি সে নিজেই কিন্তু ডেলিভারি করতে এসেছে আমার বাড়ির সামনে। তাই মাকে বললাম তুমি একটু দুদিকটা সামলাও, আমি কেকটা নিয়েই চলে আসছি। তবে রান্নাবান্নার মধ্যে কিন্তু এখন আর বেশি কিছুই নেই, মাংসটা করা আর পায়েসটা তো মোটামুটি অলমোস্ট হয়েই এসেছিলো আর 5 রকমের ভাজাটা। তো কল্যাণী হাই রোডে এসে তো আমি পুরো অবাক। 7 মাস আগে যেরকম দেখে গেছিলাম তার কিন্তু কোনো কিছুই আর নেই। দেখে গেছিলাম ব্রিজটা তৈরি হচ্ছিল আর এতদিন আসার পর এই প্রথম কিন্তু কল্যাণী হাই রোডের দিকে আমি আসলাম। পুরো দেখেই আমি অবাক, এত সুন্দর করে দিয়েছে। আর এই দেখো এই মিষ্টি বোনটা কিন্তু আমাদের কেকটা আজকে বানিয়েছে। কেকটা খুব সুন্দর, ও কিন্তু প্রফেশনালি কেক ও বানায় আর ওর কাছ থেকেই আমার বাড়ির ছোট বড় যারই যাই হোক না কেন ওর কাছ থেকে কিন্তু আমি থাকলে কেক ওর কাছ থেকেই নিই। তো যাই হোক বাড়িতে এসে দেখছি মার কিন্তু সমস্তটাই হয়ে গেছে, কারণ আমাদের কল্যাণী হাই রোডে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বোন আসতে আসতে করে অনেকটাই ও দেরি হয়ে গেছিলো, কারণ ওর আরও একটা কেক ডেলিভারি করবার ছিল। তো ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বাড়িতে এসে দেখলাম মা মাংসটা কষাচ্ছে, 5 রকমের ভাজা হয়ে গেছে আর পায়েসটা তো বললামই একদম শেষের দিকেই ছিল। তো আমাকে বললো আর এদিকে কিছু করার নেই, তোরা ঘর সাজাবি বলছিলিস, যা গিয়ে তোরা ঘরটা সাজিয়ে ফেল। তাই আমি ভাবলাম ঘর সাজানোর আগে সবার প্রথম গিফটটা প্যাক করে নিই। গিফট প্যাকিংয়ের কথা তো একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর এখন তোমাদের গিফটটা দেখালাম না, এই গিফটটা যখন বড়দি খুলবে তখনই তোমাদেরকে দেখাবো আমরা কি গিফট দিয়েছি। আর যে গিফটটা প্রথমে প্যাক করলাম সেটা ছিল আমাদের 4 জনের তরফ থেকে, আর এখন যেটা প্যাক করছি এটা হচ্ছে মনার তার মাসির উপলক্ষে গিফট। এই হয়ে গেল আমার গিফট প্যাক করা। আর এবার চলে যাব সোজা সন্ধ্যা দিতে, কারণ সন্ধ্যা কিন্তু লেগে গেছে। তো মনাকে বললাম যে আমি আগে সবার প্রথমে সন্ধ্যাটা দিয়ে নিই, তাহলে আমার হাতের কাজটা ফাঁকা হয়ে যাবে, তারপর না হয় 3 জনে মিলে ঘরটা সাজিয়ে ফেলবো। আর মিস্টার চক্রবর্তীর জন্মদিনে চেন্নাইতে যা যা দিয়ে ডেকোরেশন করেছিলাম সেই সমস্ত জিনিস কিন্তু আমি কলকাতাতে নিয়ে এসেছি। আর ওদের সবারই ইচ্ছে আমাদের ঘরে মানে আমাদের বেডরুমে ডেকোরেশনটা করবার, কারণ বারান্দার স্পেসটা অনেকটাই ছোট, কোথায় ডেকোরেশন করব ঠিক বোঝা যায় না। তো সেই কারণের জন্য ঠিক হলো আমাদের ঘরটাতেই এই ডেকোরেশনটা করা হবে। এই দেখো মনা কিন্তু লেগে গেছে ডেকোরেশনের কাজে। আর এদিকে সমানতালি এক্সাইটেড কিন্তু গুলু, কারণ গুলুর মায়ের জন্মদিন। গুলুর একটা ইচ্ছে ছিল গুলু একটা মাকে কার্ড বানিয়ে দেবে, তবে সেই কার্ডটা আর বানানো হয়নি, তাই গুলুর কিন্তু খুব মনটা খারাপ। আর এর মধ্যেই একটা বিপদ ঘটে গেছে, দেখো সারা মুখে গায়ে আমার অ্যালার্জি বেরিয়ে গেছে। চুলকাতে চুলকাতে তো প্রায় জান প্রাণ বেরিয়ে যাচ্ছে। একে পিঠে ব্যথা, সকাল থেকে প্রায় 3টে ওষুধ কিন্তু খেতে হয়েছে ব্যথার জন্য, তারপর এই অ্যালার্জি। এখন বাজে প্রায় 8:30 মতন। তারপর ওকে ফোন করে বললাম বাড়িতে এসে দেখে ও আবার গেছে এখন অ্যালার্জির জন্য ওষুধ আনতে। সকালবেলা একবার ব্যথার ওষুধ এনে দিয়েছে, ভাবছি এর মধ্যে গিয়ে ডাক্তারটা একটু দেখিয়ে আসবো, কারণ পিঠের ব্যথাটা আস্তে আস্তে করে এতটাই বেড়ে গেছে যে সারাদিনে ব্যথার ওষুধ না খেলে আর থাকতে পারছি না। তো যাই হোক এখানে দেখো আমাদের কিন্তু ডেকোরেশন প্রায় হয়ে গেছে আর এর মধ্যেই কিন্তু বড়দি চলে এসেছে। তবে ছোটদি এখনও আসতে পারিনি, তার কারণ কালকে ছোটদির বাড়িতে গৃহপ্রবেশের সেই অনুষ্ঠান
অনুষ্ঠানটা রয়েছে। তো সেই কারণের জন্য সর্দির আসতে একটু দেরি হয়েছে, আর তার মধ্যে আমাদের ডেকোরেশন কিন্তু হয়ে গেছে। আর মনাকে বললাম যা ফটাফট গিয়ে কেকটা নিয়ে আয়, একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপর মাসিকে বলবো ঘরে ঢুকতে। আর এখানে দেখেছো কেকের উপরে যে নামটা লেখা রয়েছে, এটা হচ্ছে 3 ভাই বোনের একটা মজাদার ডাক নাম। 3 ভাই বোনেরই কিন্তু এরকম নাম রয়েছে। তো যাই হোক, সেই নামেই আমরা কিন্তু কেকে নামটা লিখিয়েছিলাম। আর এই হচ্ছে পুরো ডেকোরেশনটা, যেটা আমরা 3 জন মিলে করেছি। আর কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই প্রথমবার বড়দির জন্মদিন আমাদের বাড়িতে হচ্ছে। ওদের মুখ থেকেই শোনা 3 ভাই বোনের মধ্যে কিন্তু কারোর জন্মদিন সেরকমভাবে বাড়িতে পালন করা হয়নি, কারণ পরিবারটা জয়েন্ট পরিবার, আর এত জনের মধ্যে এক একজনের জন্মদিন বড় করে পালন করাটা সম্ভব না। তো সেই কারণের জন্য কোনোদিনই সেরকমভাবে জন্মদিন কিন্তু পালন করা হয়নি। আর এই যে আমাদের বাড়িতে জন্মদিন পালন করা হচ্ছে, এই জন্য কিন্তু বড়দি ভীষণ খুশি হয়েছে। তো প্রথমত ঘর সাজানো দেখে তো একটু অবাকই হয়ে গেছে যে আমরা সবাই মিলে এত সুন্দর করে ডেকোরেশনটা করেছি। আর এখানে দেখো আমাদের এখন একটু ফটো তোলা হলো, সবাই মিলে এক জায়গায় হলে যা হয় আর কি। আর এখানে আমি ধান দুব্বো আর মনা মিষ্টি গুছিয়ে দিয়েছিল আশীর্বাদের জন্য। এখানে বাবা মা আশীর্বাদটা করে নিচ্ছে। তবে আশীর্বাদের জন্য এবার আর বেশি কেউ নেই, বাবা মা আর বড় জামাইবাবুই কিন্তু রয়েছে, যেহেতু বড়দি আমাদের বাড়ির মধ্যে সব থেকে বড়। আর এই জন্মদিনটা কিন্তু ঘরোয়াভাবেই পালন করেছি, শুধু আশার মধ্যে এসেছিল আমার এক দেওর। তো যাই হোক, খুব সুন্দরভাবে জন্মদিনের সেই সন্ধ্যাটা আমরা পালন করেছিলাম। আর এখানে দেখো জামাইবাবু ভীষণই আর কি কিন্তু দিদিকে মিষ্টি খাওয়াতে গিয়ে করছে। তো যাই হোক, আর এরপরে যা যা গিফট আমরা দিয়েছি এটা তো আরও হাস্যকর ব্যাপার। আর এই গিফটটা তো আমি চেন্নাই থেকেই ঠিক করে এসেছিলাম যে এই গিফটটা আমি সন্ধ্যাবেলাতে দেবই, শুধুমাত্র বড়দির জন্য নয়, বাড়ির সবার জন্য ছিল এই একটাই গিফট, সর্দির জন্য, আমার বাড়ি আর মা মানে আমার শ্বশুর বাড়ির জন্য। তো যাই হোক, এটা তো সবাই খুব হাসাহাসি করছিল। তারপর আমাদের তরফ থেকে আরও একটা গিফট কিন্তু মা দিয়ে দিল, আর তারপরে মনা দিল আমাদের তরফ থেকে আরও একটা গিফট আমি দিয়ে দিলাম। আর এই দেখো গোলু মনার জন্য যে জিনিসগুলো আমি এনেছিলাম সেটাও এখন ওদেরকে দিয়ে দিলাম। তবে আমি বলেছি এখন আর কেউ খুলবি না, আগে কেক কাটা হয়ে যাক, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে কিন্তু গিফটগুলো খুলবি। আর এখানে দেখো বড়দি যেহেতু সব থেকে বড়, বড়দিকে আর কেউ আশীর্বাদ করতে পারবে না বলে সবাই কিন্তু মিষ্টি মুখ করিয়েছে। আর এখানে বড় জামাইবাবু গিফট হিসেবে কি দিয়েছে দেখেছো? একটা স্যারিডনের পাতা, কারণ বড়দির মাঝে মধ্যে এতটাই মাথা যন্ত্রণা করে যতক্ষণ না ওষুধ খায় কমে না। তবে শুধুমাত্র কিন্তু স্যারিডন নয়, বড়দির জন্য আরও একটা গিফট ছিল যেটা আমরা পরে আর দেখতে পারিনি, ছোটদির বাড়িতে সেই গিফটটা দেওয়া হয়েছে, একজোড়া পায়ের তোড়া। তো যাই হোক, এখানে কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়াও হয়ে গেছে, বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার জন্য কেকের পিস করতে। তবে দুঃখের বিষয় কি জানো, কেকটা গলে গেছিলো, কেকটা এনে আর ফ্রিজে রাখা হয়নি, কারণ এতদিনের খাবার দাবার ফ্রিজে এতটাই ভর্তি যে কেক কোথায় রাখবো সেই জায়গাটাই পাইনি। তো যাই হোক, এখন হচ্ছে গিফট খুলবার পালা। প্রথমে আমাদের তরফ থেকে যে গিফটটা দেওয়া হলো, এটা কিন্তু বড়দির অনেক দিনের ইচ্ছে ছিল যে ফ্রিজের কভারের সেট উইথ ম্যাট। তো এটা তো দিয়ে দিলাম, আরও একটা গিফট আমাদের তরফ থেকে। এটা তো বুঝতেই পারছিলাম না কি দেব, তারপর আমরা দুজনে পছন্দ করে এটা ডিসাইড করে কিনেই ফেললাম। এটা কিন্তু আমরা চেন্নাই থেকেই নিয়ে এসেছি। তো যাই হোক, চেন্নাই থেকেই অর্ডার দেওয়া হয়েছিল আর কলকাতায় আমরা ডেলিভারিটা নিয়েছি। তো এটা ছিল একটা সুন্দর দেখে ফ্লাওয়ার ভাস। তো ফ্রিজের কভারের উপরে এটা পাতবার জন্য আমরা এটা নিয়ে এসেছি। সর্দির কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। তো কালকে যেহেতু সর্দির বাড়িতে অনুষ্ঠান রয়েছে, সব লোকজন আসবে, তো সবাই বলল যে এটা তুই নিয়ে যা, তোদের বাড়িতে কালকে পাতবি। তো আমরাও বললাম যে এটা তোমার ঘরে, নতুন ঘরে ভীষণ সুন্দর লাগবে, এটা তুমি কালকে প্রথমে পেতে উদ্বোধন করো। তো যাই হোক, আর এখানে দেখো মনা যে গিফটটা তার মাসির তরফ মানে মাসিকে দিয়েছে, সেই গিফটটা এখন খোলা হচ্ছে। এই গিফটটা নাকি বড়দির ভীষণ পছন্দ ছিল, তবে গুলোর শরীর খারাপ, তারপরে আর গিফটের কথা মাথায় আসেনি। আর এইটা মনা ঠিক মনে রেখে কিনে নিয়েছে তার মাসির জন্য। তো ওখানে বড়দির গিফট খোলার পালা তো শেষ, এখন চলে এসেছি বাচ্চাদের গিফট খোলবার জন্য। আমি যে দুটো গিফট এনেছি আশা করি ওদের দুজনেরই ভীষণ পছন্দ হবে, কারণ ছোট ছোট এখন পছন্দগুলো না বুঝতে পারি ওদের। প্রথমত মনা আর্টের দিক থেকে এতটাই ভালো, আর ওর এইসব আর্টের জিনিস পেলে ভীষণ খুশি হয়। তো সেই কারণের জন্য ভাবলাম ওর জন্য একটা ফেব্রিক কালারের সেট নিয়ে নিই। তো এখানে আমরা একটা ডমসের ফেব্রিক কালারের সেট ওর জন্য নিয়ে নিয়েছিলাম। তো এটা তো দেখে ভীষণও খুশি পেয়েছে। আর
তার সাথে ছিল দুটো তুলি। আর গুলুর জন্য কী নিয়েছিলাম বলো তো? আমাদের গুলুরানি সাজতে কিন্তু ভীষণ ভালোবাসে, তবে ও ছোট তো, ওকে প্রথমের দিকে এত কিছু আমি দিইনি। সব পুজোর সময় যখন সবাইকে সাজার জিনিস দিতাম, ওকে হালকা পাতলার মধ্যেই কিছু দিতাম। তবে ওর অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে একটা ওর বড় আইশ্যাডো প্যালেট থাকবে, তাই ওকে একটা মেকআপ স্টুডিওর আইশ্যাডো প্যালেট ওকে দেওয়া হয়েছে। সরি, মেকআপ স্টুডিও না, কালার স্টুডিও। তো যাই হোক, ওখানে গিফট খোলা হয়ে গেছে শেষ, আর এখানে কিন্তু সবাই খেতেও বসে পড়েছে। আর তোমাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু বড়দি আমাদের সবাইকে খাইয়েছে আলুর বিরিয়ানি, আর তার সাথে ছিল মটন কষা। আর তার মধ্যে থেকে অনেকেই কিন্তু বিরিয়ানি খায় না, যেমন বড়দি, বড় জামাইবাবু, বাবা, মা, এরা কিন্তু বিরিয়ানি খায় না। তাই এদের জন্য আছে ভাত আর খাসির মাংস। আর তোমাদের যে বিকেলবেলা বললাম বড়দির জন্য সমস্ত রান্নাবান্না দুপুরেই করে রেখেছি, তো ছোট দিয়ে এসে বড়দির খাবারটা গুছিয়ে রেখেছিল, আর এখন আমি কিন্তু খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে কি কি রান্না আছে জানো? ডাল আছে, পাঁচমিশালির তরকারি আছে, আলু পটল চিংড়ি মাছ দিয়ে রয়েছে, মুরগির মাংস, খাসির মাংস, আর একটু আছে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, 5 রকমের ভাজা। তো এগুলো কিন্তু মোটামুটি সব আমিই করেছি। ডালটা মা করেছে, ঘ্যাট তরকারি বলো, মানে পাঁচমিশালি, আলু পটলের তরকারি, তারপর চিংড়ি মাছের মালাইকারি, এগুলো কিন্তু আমি করেছি। মটনটা করেছে ছোড়দি, আর চিকেনটা করেছে মা। আর এখানে দেখো 3 ভাই বোনকে আমরা কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি খেতে, আর ওদিকে আমি আর জামাইবাবু বসে পড়েছি নিচে। ছোট জামাইবাবুর তো আগেই খাওয়া হয়ে গেছে, আর এখন সবার সাথে আমরা বসেছিলাম নিচে, আর মাও কিন্তু আমাদের সাথেই খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করেই এখন ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছি ছোট ননদের বাড়িতে, মানে ছোটদির বাড়িতে। কালকে যে ছোটদির বাড়িতে এত বড় অনুষ্ঠানটা রয়েছে, তো সেই কারণের জন্য আমরা সবাই আজকে রাতেই চলে যাচ্ছি। মা যাবে কালকে সকালবেলা। আর এদিকে দেখো আমার গোপুসোনাকেও কিন্তু আজকে আমরা নিয়ে যাচ্ছি ছোটদির বাড়িতে। তবে যাওয়ার পথে একটাই অসুবিধা, সামনেটায় অনেকটা করে জল। সারা রাস্তা শুকনো, শুধু আমার বাড়ির সামনেটায় একটু করে জল, তবে জল কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে। তো যাই হোক, ওদিকে সবার প্রথমে ছোটদিরা বেরিয়ে গেল, আর এদিকে বড়দি চলে যাচ্ছে সাইকেল নিয়ে, আর আমরা যাব হচ্ছে গাড়িতে। গুলুকে বললাম তুই আমাদের গাড়িতে বসে পড়, তাহলে আর অসুবিধা হবে না। গুলু এদিকে ওর জামা কাপড়ের পিঠের ব্যাগ আর আমাদের গোপুসোনাকে নিয়ে আমাদের সাথেই চলে যাচ্ছে এখন গাড়ি করে। পুরো রাস্তা এখন ফাঁকা হয়ে গেছে। কটা বাজে জানো? 11:30 বেজে গেছে। তারপর ঘরে এসে টুকটাক অনেক কাজকর্ম ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো রান্নার জন্য সবজিপাতি কাটতে হবে, তো দিদি বলল যে না, রান্নার লোক রাখা হয়েছে, তারাই সমস্ত কিছু কেটে কুটে নেবে। তো সেই কারণের জন্য সবজির কিন্তু কোনো কাজে ছিল না। কাজের মধ্যে ছিল এই ফ্যানটা লাগানো, কারণ কালকে সব লোকজন আসবে, সামনের ঘরে বা পেছনের ঘরে বসবে, আর এই গরমের মধ্যে ফ্যান না থাকলে কিন্তু ভীষণ কষ্ট হবে। আর এদিকে দেখেছি গুলু টিভিতে গান শুনছে আর নেচেই যাচ্ছে। আর এখানে আমি বসে পড়েছিলাম ফ্রিজে জলের বোতলগুলো ভরতে, কারণ কালকে প্রচুর জল লাগবে। তাহলে চলো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।